জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁ জেলা নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই, অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছি, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি? বিগত দিনগুলোতে আমরা যেই চিত্রগুলো দেখেছি, আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো, গুম খুন, হত্যা, একে আজ ধরে নিয়ে যাচ্ছে, তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, অথবা জেলখানার পিছনে, হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে, মিথ্যে মামলা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুবই আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ব্যাপার, বিগত 15 বছরে এদেশে প্রায় 3 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে। কিন্তু এই যে নতুন ভোটার, তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি। কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই 14 সাল বলুন, 18 সাল বলুন, 24 সাল বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে, শুধু বিএনপির নেতাকর্মী হিসাবেই আপনারা সাক্ষী নন, আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।